সময়টা ১৯৯৬ সালের ২৪শে ফেব্রুয়ারি। ফ্লোরিডার আকাশ থেকে কিউবার উপকূলের দিকে উড়ে আসছিল তিনটি ছোট মার্কিন বেসামরিক বিমান। কিন্তু কিছুক্ষণের মধ্যেই গর্জে ওঠে কিউবান বিমান বাহিনীর শক্তিশালী মিগ যুদ্ধবিমান। মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেওয়া হয় দুটি মার্কিন বিমানকে। নিহত হন ৪ জন বেসামরিক সদস্য। বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করা এই ট্র্যাজেডির আজ প্রায় ৩০ বছর পার হয়ে গেছে। কিন্তু হঠাৎ কেন এই ঘটনার ৩ দশক পর কিউবার অবিসংবাদিত প্রাক্তন কমিউনিস্ট নেতা ৯৪ বছর বয়সী রাউল কাস্ত্রোর বিরুদ্ধে আনুষ্ঠানিক হত্যার অভিযোগ এনেছে মার্কিন আদালত? আসলেই কি মার্কিন প্রশাসন ৩০ বছর পর সুবিচারের কথা ভাবছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে ভয়ানক কোনো সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র? মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামি ভিত্তিক কিউবান নির্বাসিত সংগঠন ব্রাদার্স টু দ্য রেস্কিউ কেবল সাধারণ উদ্ধারকারী দল ছিল না। তারা সিআইএ এবং কিউবান আগ্রাসনে অংশ নেওয়া পাইলট হোসে বাসুলাতোর নেতৃত্বে গঠিত হয়। তারা বারবার কিউবার আকাশসীমা লঙ্ঘন করে আকাশ থেকে লিফলেট ফেলত, কিউবার রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করার উস্কানি দিত এবং আন্তর্জাতিকভাবে কিউবাকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। ইতিহাসের এই পাতায় ঢোকার আগে আমাদের বুঝতে হবে কেন এই বিমানগুলো গুলি করে নামানো হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় দাবি করে যে এটি একটি নিরীহ মানবিক মিশন ছিল, কিন্তু সত্য কি আসলেই তাই? কিউবা সরকারের দাবি অনুযায়ী ব্রাদার্স টু দ্য রেস্কিউ নামের এই সংস্থাটি মূলত একটি উস্কানিমূলক রাজনৈতিক দল ছিল, যা কিউবার সার্বভৌমত্বকে ক্রমাগত চ্যালেঞ্জ করছিল। তারা কিউবার আকাশসীমায় ঢুকে একনায়ক ফিদেল কাস্ত্রোর পতনের ডাক দিয়ে লিফলেট ছড়াতো। এমনকি মার্কিন বেসামরিক বিমান প্রশাসন ফেডারেল এভিয়েশন অ্যাসোসিয়েশনও তাদের বারবার সতর্ক করেছিল যাতে তারা এই বিপজ্জনক সীমানা অতিক্রম না করে। কিন্তু সাম্রাজ্যবাদী দম্ভে অন্ধ হয়ে মার্কিন মদতপুষ্ট এই চালকেরা কিউবার আকাশসীমা ও প্রতিরক্ষা বলয়কে তোয়াক্কাই করেনি। ফলস্বরূপ কিউবা নিজের রাষ্ট্রীয় সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে সেই চরম পদক্ষেপ নিতে বাধ্য হয়। আজ হঠাৎ ৩ দশক পর কেন মার্কিন আদালত রাউল কাস্ট্রোর বিরুদ্ধে অভিযোগ গঠন করছে? এর রাজনৈতিক কারণটি অত্যন্ত স্পষ্ট। এটি কোনো আইনি নিরপেক্ষ পদক্ষেপ নয়, বরং এটি লাতিন আমেরিকার প্রগতিশীল দেশগুলোর ওপর নব্য সাম্রাজ্যবাদী আগ্রাসন চালানোর অংশ। সম্প্রতি বছরের শুরুতে ভেনিজুয়েলার নির্বাচিত সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বিশেষ বাহিনী অবৈধভাবে অপহরণ করে নিউ ইয়র্কে নিয়ে আসে। ঠিক একই সময়ে কিউবার ওপর অর্থনৈতিক অবরোধ আরও কঠোর করেছে মার্কিন সরকার। মার্কিন কংগ্রেসের উগ্রপন্থী ট্রাম্পপন্থীরা এবং মিয়ামির দক্ষিণপন্থী কিউবান নির্বাসিত লবি সরাসরি এই মামলার পেছনে চালিকা শক্তি হিসেবে কাজ করছে। আসন্ন মার্কিন মিডটার্ম নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সুবিধা হাসিল করতে রাউল কাস্ট্রোর মতো একজন জীবন্ত কিংবদন্তিকে বলির পাঁঠা বানানোর জঘন্য মার্কিন পরিকল্পনা এটি। যুক্তরাষ্ট্রের এই মামলার পেছনে থাকা দ্বিমুখী নীতি এবং ভণ্ডামি আজ পুরো বিশ্বের সামনে উন্মোচিত। আন্তর্জাতিক আইনের মোড়কে তারা আজ রাউল কাস্ট্রোকে খুনি সাজাতে চায়। কিন্তু এই মার্কিন যুক্তরাষ্ট্রই কি গত কয়েক দশক ধরে ইরাক, সিরিয়া কিংবা ইয়েমেনে নির্বিচারে লাখ লাখ নিরীহ বেসামরিক মানুষের ওপর বোমা হামলা আর ড্রোন স্ট্রাইক চালিয়ে গণহত্যা ঘটায়নি? তখন কি আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় কোনো মার্কিন প্রেসিডেন্ট বা প্রতিরক্ষা মন্ত্রীকে দাঁড় করানো হয়েছিল? না, দাঁড় করানো হয়নি। কারণ সাম্রাজ্যবাদী মোড়লদের চোখে তারা নিজেরা আইনের ঊর্ধ্বে, আর বাকি বিশ্বের জন্য তারা তৈরি করে তথাকথিত বিচারের ফাঁদ।